মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সরকার ফ্যামিলি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। একদম সাত সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি রানাঘাটে, মানে বাবার ওখানে। আমি যাচ্ছি, দিদিমা আছে আর আমার বর আছে। চোখ এখন খুলে আছে, ঠিকমতো ঘুমটা কাটেনি। এই সাইডে দিদিমা আছে। তো একদম আমরা বাড়ির সামনে চলে এসেছি। তো যেহেতু বাড়িতে কাউকে কিছু না জানিয়ে তিনজনে একদম সাত সকালে চলে এসেছি, তো সারপ্রাইজ দেব বলে। জানলা দিয়ে টুকটুক কোনো আওয়াজ নেই, কি ব্যাপার? আওয়াজও দেয় না। এই যে ভাই দেবদাস, দেখো এই যে চুল দেখো, সবাই চুল দেখা দেখি চলছে। সে এরকম লুকস দেখে ভেবো না যে অনেক বড় হয়ে গেছে। কেবল 18+, ঠিক আছে? 18+ মেয়ে খুঁজছি। এই মেয়ে খুঁজছে। বরদাদাকে পেয়ে কতটা খুশি সেটা ওদের মুখের হাসি দেখলেই তোমরা বুঝতে পারছো। রিঅ্যাকশন করবো না। চেবা 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 টেস্ট করবে, দেখো হেভি টেস্ট। কমানো যাচ্ছে না। এই কি বলে? ও বাচ্চা আছে, লজ্জা পাচ্ছে। রিঅ্যাকশনটা দেখো, এই রিঅ্যাকশন। হ্যাঁ যাচ্ছি, এক সেকেন্ড। রিঅ্যাকশনটা দেখো। নাকি এটা তিতো না, এটা আলাদা। আরে ভালো করে পুরো চুল পাক। এই জল দে, চুইং গাম এই জল দে। ওখানে বকরা বানিয়েছে, বদমাশ বকরা বানিয়েছে। চুইনগা দেখো, চোখের অবস্থা দেখো। এসেই ভাইকে বোকা। আমি বোকা বানাইনি, এই যে বোকা বানিয়ে। তুই করেছিস। হ্যাঁ আমি করে যাই, বলছি তুই খেতে বল। তেতো হয়ে গেল। তেতো কি হয়? আমার ঝাঁজ লাগে বিশাল, চরম লেভেলে ঝাঁজ লাগে। আরে পুদিনা পাতা যে টেস্ট। ঝাঁজ না, তেতো। হ্যাঁ তেতো, কিন্তু একটু পরে মানে যখন দেখবা গন্ধ বেরোবে ভেতর থেকে ঠেকে কিন্তু কি বলতো, হেভি লাগে ওটা, সেই লাগে। ওদিকে তো দুই ভাইকে দেখালাম, আর ভাইকে তো একদম বুদ্ধু বানিয়ে দিয়েছে ছোট ভাই। আর এই যে আরো এক দেওর, মানে আরো একটা ভাই চলে এসেছে। তো আজকে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। লজ্জা পেয়ে গেছে। এদিকে হচ্ছে সকালের ব্রেকফাস্ট, গোলা রুটি, এখানে আছে আলু ভাজা, এখানে আছে গরম গরম বড়া। এই যে দিদিমা খাচ্ছে, আমার আর দিদিমার ভাত খাওয়া হয়ে গেছে সকালবেলায়। আর এদিকে রান্না হবে বলে শাকসবজি কাটা আছে, মা আস্তে আস্তে রান্না করছে এখানে। মা এদিকে ভেজে পারছে না, আর এদিকে দেখো প্লেট হাতে নিয়ে দুই ভাই দাঁড়িয়ে পড়েছে। আরেক ভাই দৌড়লো দিক দিয়ে, আর একটা দুধ দিয়েছে। বাবা এদিকে স্কুলে গেছে, যার জন্য বাবাকে আজকে দেখাতে পারলাম না, পরে তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর মশাইকে। আর এই যে গরম গরম রুটি খাচ্ছি আমরা সবাই। দেখো তুই আয়। হ্যাঁ, আমি বৌদির সাথে মাখবো। বৌদ্ধ বেশ এই জিনিসটা খুব মানে বেশ চওড়া চওড়া বেশ। সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর এখানে দুই ভাইয়ের হাইট মাপা হচ্ছিল। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কে লম্বা বেশি। এদিকে চিকেন নিয়ে আসা হয়েছে সন্ধ্যাবেলায়, কারণ আজকে সবাই খাবে চিকেন পকোড়া। তো আমি এখন সব পিস পিস করে রাখছি সন্ধ্যাবেলায়, যাতে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। তো এখন সবাই বসে বসে ছাদে একটু গল্প করছি আর সাথে লেবু খাচ্ছি। পরিদেব, এখানে দেওর আর ভাইয়ের সুন্দর সুন্দর ছাদ বাগান। না মানে সবাই মিলে মিশে। প্রচুর আছে, এখন কম আছে, আগে বেশি ছিল। একটা থেকে এই যে ফুলছির একটা মাথায় দিয়ে দিয়েছি, আর আমার বর একটু বসে থাকতে পারে না। এই যে ছাদে এসেও রোদের মধ্যে শুয়ে পড়েছে, রোদ লাগছে বলে আবার চশমা চোখে দিয়ে নিয়েছে। আর আমি এখানে বসে বসে, মানে আমি নড়লে রোদ।
এত সুন্দর ছাদ বাগান তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো দেখো আমার দেওরের গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আর প্রত্যেকটা ফুলেই ভীষণই ভালো লাগছে। তার ভেতরে এত সুন্দর রোদ উঠেছে আজকে ছাদে। আর এই যে এই জবাটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই ছাদে এসে বসেছিলাম রোদ পোহাতে, আর এত আনন্দের মাঝে ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখন গরম গরম পকোড়া ভাজছিলাম, চিকেন পকোড়া, আর মা দিদিমার সাথে গল্প করছিলাম। দেখো ইনি মাংস খায় না, কিন্তু মাংসের গন্ধ শুকছে। দেখো ইনি বৈষ্ণব মতে, ইনি মাংসের গন্ধ সহ্য হয় না। মাংস, হ্যাঁ যদি পকোড়াতে মাংসের গন্ধ নেই, তবুও দেখো মানে এখানে বসে আছে, বসে পাহারা দিচ্ছে যাতে জানে আমার বউটার কিছু না হয়, তেল ঠেল ছিটকে যদি যায় সেই জন্য দেখবে। দেখো কি খুশি। উনি মাংস খান না, মাংস ডিমের প্রতি অত ইচ্ছা নেই ওনার। ঠান্ডা হয়ে গেল। হাসি। আসলে দিদিমা চিকেন খায় না, আর যখন চিকেন রান্না হয় তখন গন্ধের জন্য থাকতেও পারে না। কিন্তু আজকে বসে আছে, পকোড়া করছিলাম যেহেতু গন্ধটা বেশি একটা বেরোয় না, তো ওই জন্যই ও একটু মানে দিদিমাকে নিয়ে মজা করছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে গরম গরম চিকেন পকোড়া হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় এটাই খাবার। আর ভাইরা ওইদিকে বই পড়ছে, যার জন্য ওদেরকে এখন মানে দেখাতে পারলাম না। আর সত্যি বলতে ভীষণই মজা হচ্ছে, সবাই অনেক দিন পর একসাথে যেহেতু হতে পেরেছি, ওর জন্য কখন ভিডিও করব সেটাই আমি ভুলে গেছি, মানে অনেক কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে এখন দেখতে পাচ্ছ যে ওরা একটু মানে বিশ্রাম নিচ্ছে, আর ভাই এখানটায় বসে বসে একটু ভিডিও দেখছিল। আর আজকে রাতের খাবার বানাচ্ছে বাবা আর মা মিলে। বাবা আজকে গরম গরম পরোটা ভেজে দিচ্ছে, একদম দোকানের পরোটা। তো যাই হোক, সেটা শেয়ার করতে পারলাম না। তো এখন সবাই মিলে একটু আড্ডা দিচ্ছে, আর দেখতে পাচ্ছ এখানে একজন কম্বলের তলায় ঢুকে ফোন দেখছে, একজন বসে বসে, আর একজন ঘুমিয়ে আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সরকার ফ্যামিলি নিয়ে একটা ব্লগে তোমাদের অনেক এই মা অডিও দিয়ে গেল, মা এই যে অডিও বিস্কুট দিয়ে যাচ্ছে। আবার নিয়ে যাচ্ছে। কি হলো? চেঞ্জ করে খাবে লাল অডিও। ও অডিও দিয়ে আবার নিয়ে গেল এর জন্য। না, মা চেঞ্জ করতে গেছে, ওই লাল তো প্যাকেট খাবে। এর জন্য এবার লাল প্যাকেট খাবে, ও প্যাকেট খাবে। নেক্সট ডে তে পাওয়া সকাল থেকে শুরু করে দিয়েছে খাওয়া, তাও গজানো মানে গজাটা দেখানো হয়নি। গজানো মানে জানিস কি? গণেশ না, হাতে হাতে। এই যে ভাইয়ের পাউরুটি, এটা আমার পাউরুটি। ভাই এখানে পড়াশোনা দেখাচ্ছে কিন্তু পড়ছে না, কারণ এখানে খাওয়া দাওয়া চলছে। আমার হাফ শেষ প্রায়। অডিওটা খাবো আগে, অডিও খাবো আগে। এদিকে কফি ঘন্ট হয়ে গেছে, একজন মটরশুঁটি খায় না বলে বেছে বেছে দিচ্ছে মা। আজকে স্পেশাল রান্না হবে। তোমরা হয়তো অনেকেই গেস করে ফেলেছো যে কি রান্না হতে চলেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার বরের মানে মার কাছে এসেছে আদরে 8খানা ভাই এগিয়ে দিচ্ছে খাবার। শুধু যে ও একা কাজে তা কিন্তু না, ও আমাকে খাইয়ে দিচ্ছিল, সেটা ক্যামেরার পেছনে। গরম গরম মজা কথা, মানে দেখো পুরো দোকানে পরোটা। বাবা করেছে কালকে রাত্রে খেয়েছি, ভুলে গেছি দেখানোর কথা। তো এখন আবার এই যে খাচ্ছে ওরা। কালকে কিন্তু ছিল, আমাদের একটা ভাগ বসিয়ে দিচ্ছে আবার। পুরো দোকানে পড়া করতে হবে, সত্যি সব হাতের শিল্প একটা। এদিকে তো খাওয়া দাওয়া চলছে, আর মা এদিকে দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সাথে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।